प्रधानमंत्री नरेंद्र मोदी देखिए मीडिया की तरफ इशारा करते हुए 303 থেকে 240 2019 সালের লোকসভা নির্বাচনের চেয়ে এবার 63 আসন কমেছে নরেন্দ্র মোদীর বিজেপির। ফলে শরিকদের নানা আবদার মেনে নিয়েই গঠন করতে হচ্ছে সরকার। নির্বাচনের আগে 400 আসনের টার্গেট নিয়ে ঢাকঢোল পিটিয়ে মাঠে নামলেও ফল প্রকাশের পর যেন থমকে গেছেন মোদী নিজেও। সেই সঙ্গে প্রকাশ্যে আসতে শুরু করেছে 10 বছর ধরে একের পর এক সাফল্য পাওয়া দলটির অভ্যন্তরীণ টানাপোড়েন ও কলহের কথা। নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ায় প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী ও অমিত শাহর নেয়া নানা সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এরই মধ্যে কোনো কোনো মহল নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত শাহকে না দিতে মোদীর ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষ করে উত্তরপ্রদেশে ভরাডুবির জন্য দায়ী করা হচ্ছে অমিত শাহকে। বলা হচ্ছে অযোগ্যদের খেয়াল খুশি মতো প্রার্থী করা ও মনোনয়ন কেনাবেচা করেছেন অমিত শাহ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের নেতারা উল্টো উত্তরপ্রদেশে হারের দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর। তাদের অভিযোগ, এবারের লোকসভা নির্বাচনে হাত গুটিয়ে বসেছিলেন তিনি। 2019 সালের মতো একচেটিয়া জয় নিয়ে মোদী ফের ক্ষমতায় আসুক তা চাননি আদিত্যনাথ। মোদী অমিতের সঙ্গে আদিত্যনাথের সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ্যে আনেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বক্তব্য ধরে গত মাসে হিন্দুস্তান টাইমসের করা এক প্রতিবেদনে বলা হয়, 18তম লোকসভা নির্বাচনে জয়ী হলে নরেন্দ্র মোদী দায়িত্ব দিয়ে যাবেন অমিত শাহর হাতে, আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে আদিত্যনাথকে। এদিকে ভোটের ফল নিয়ে মঙ্গলবার টুইট করে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে বিজেপির সভাপতি জেপি নাড্ডার প্রশংসা করা হলেও ছিল না নরেন্দ্র মোদীর নাম। এতে গুঞ্জন ওঠে মোদীর ওপর রাজনাথের বিরাগভাজন হওয়ার। বিশ্লেষকরা বলছেন, শরিক দল নির্ভর সরকার হওয়ায় রাজনাথ সিং এর মতো নেতাদের এবার গুরুত্ব দিতেই হবে মোদীকে। আর ভোটের এমন ফলের পর দলের মধ্যে প্রেসার গ্রুপ তৈরি হওয়ার সম্ভাবনা তো আছেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।